এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে আমার এক বান্ধবীর আইবুড়ো ভাত, তো সেই জন্যই আজকে একটুখানি কি বলবো, মন একটা খুব একটা আনন্দ হয়ে রয়েছে। সাজবো গোজবো, বাঙালির কাছে তো সাজগোজ বলতে একটা অন্যরকমই, কারণ বাঙালির সাজগোজ এটা অন্যরকমই হয়। অকেশন পারপাস, এই অকেশনের জন্য এই সাজ, ওই অকেশনের জন্য ওরকম সাজ। তো ওই সাজগোজ করবো একটু, কি বলবো, মনের মধ্যে বিশাল এনার্জি গেইন করছি। তো এখন কিন্তু সকাল নয়, আমি সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করিনি, কারণ তার মাঝে অনেক কিছু কাজ আমার হয়ে গেছে। তো এখন বাজে হচ্ছে বেলা 1টা মতো বাজে, আর আমি এখন এই চা নিয়ে বসেছি, কারণ এই মাঝের টাইমটা, দিনের মাঝের টাইমে আমার একটু চা না হলে হয় না। তো আমি এখন চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। আর এখন আমার মেহেন্দি আর্টিস্ট আসবে, সে মেহেন্দি করে দেবে। একটু হালকা করে একটু মেহেন্দি করব, কারণ মেহেন্দি করতে না আমার ভীষণ ভালো লাগে। আর আমি কোনো অকেশন পাই না যে মেহেন্দি করব, সাজবো গুজবো, ঠিক আছে, পাই না। তো পেয়েছি বান্ধবীর বিয়ে। আমার কোন বান্ধবী কবে বিয়ে করবে তার এখন ঠিক নেই। ঠিক আছে, চলো এখন যে বান্ধবীটা পেয়েছি বিয়ে, তা সেদিন একটুখানি, চলো বেশি দেরি না করে ব্লগটাকে স্টার্ট করা যাক। আমি ভাবলাম যে কি বলবো না, মাঝে মধ্যে পুরো ভুলে যাই। যাই হোক কি বলছিলাম জানো? হ্যাঁ, আমি ওই মেকআপ আর্টিস্ট, সরি, মেহেন্দি আর্টিস্ট আসার আগে ভাবলাম কি যে খেয়ে নিই, কারণ মেহেন্দি করার পর আর খাওয়া যাবে না। তো ভাবলাম খেয়ে নিই, ওটাই ভালো হবে। আসলে কি বলো তো, বারবার ওই মেকআপ আর্টিস্ট বলতে বলতে না মেহেন্দি আর্টিস্ট বলাটাও খুব দুষ্কর হয়ে যাচ্ছে। আর যে মেকআপ আর্টিস্ট সে হচ্ছে আমার কি বলবো, পাশের বাড়ি, এটাই হয়ে গেছে প্রবলেম। রিয়া, ওর নাম হচ্ছে রিয়া। তো ও আসার আগে ভাবলাম খেয়ে নিই। তো দুপুরের লাঞ্চে বেশি কিছু ঝামেলা যে করিনি, অন্যদিন না 2 রকমের রান্না আমি করেই নিই, যেহেতু বলে নাকি এক পদের রান্না খেতে নেই। কিন্তু আজকে আমি জাস্ট কোনো রকমের রান্না করেছি। আর সৌরভ সকালবেলা খেয়ে চলে গেছে অফিসে, ওদের টিফিনে কিছু নেয়নি। তো মাছ করেছি, তোমাদের দেখাচ্ছি। শীতকাল একে, তাই ভাবলাম মাছটাকে গরম করে নিই। ভাতটা সকালেই করা ছিল, তো এখানে 1 পিস মাছ আছে, তো মাছ দিয়ে দুপুরের লাঞ্চটা করে নিই। তো চলো লাঞ্চ করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তখন আমি বাই মিস্টেক বলে ফেলেছি রান্না আমি করেছি, কিন্তু রান্নাটা আমি করিনি, রান্নাটা সৌরভ করেছে। আমি বলে ফেলেছি। তো আমার মেকআপ আবার সে এক ভুল। আমার মেহেন্দি আর্টিস্ট বললো একটু পরে আসবে, একটু খেয়ে দিয়ে আসবে। তো আমি তখন রেস্ট নিয়ে নিই, ও 3টের সময় এসে বলেছে, একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার মেহেন্দি করা তোমরা দেখলে। তো এখন বাজে হচ্ছে 7টা 15 ঘড়িতে। আমি এখন রেডি হব। আর মেহেন্দি কালার এখনও আসেনি, হালকা মতো এসছে, ওপরটা বোঝা যাচ্ছে না, কালকে সকাল হলে বোঝা যাবে। আর যে শাড়িটা পরবো সেটা হচ্ছে এই যে, আমার আইবুড়ো ভাতের শাড়িটাই আমি পরে যাবো আজকে। তো যেহেতু ভাবলাম আইবুড়ো ভাতের অনুষ্ঠানে আছি, আইবুড়ো ভাতের শাড়িটাই পরি। আর থাক, নতুন কোনো শাড়ি আর ভাঙবো না এখন। আর যে শাড়িটা আছে সেই শাড়িটাই পরি। আলমারিতে অনেকগুলো আনকরা শাড়ি আছে, এখনও সেগুলো ভাঙিনি। কাল থেকে সেগুলো ভাঙতে শুরু করবো, কাল সকাল থেকে। কারণ বিয়ে পারপাসে একটা কেনা হয়েছে। আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুজোর সময় আমি একটা শাড়ি পরিনি, সেই কাঞ্জিবরমটা আছে। তো 2টো কাঞ্জিবরম আমার আনকরা আছে, সেই শাড়ি দুটো কাল থেকে কালকে অনুষ্ঠান থেকে ভাঙতে শুরু করব। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি এখানে। অ্যাকচুয়ালি বিয়ের আগে শাড়িটা পরেছিলাম, তখন না রোগা ছিলাম, ব্লাউজ টাউজগুলো ঠিকঠাক হতো। এখন বিয়ের পর মনে হচ্ছে না মোটা হয়ে গেছে একটু, জানি না, তোমরা জানো আমাকে। যাই হোক, কিছু হালকা গয়না পরেছি, যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি, একটু গয়না না পরলে ভালো লাগে না। ও, এই কানেরটা হচ্ছে আমার জেঠু, আমার বড় জেঠু আমাকে বিয়ের সময় দিয়েছিল।
আর এই হারটা আমার মাসিমণি দিয়েছে। যাই হোক, বিয়েতে যা যা গয়না শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে যা যা গয়না পেয়েছি সেই গয়নাগুলোই আজকে পরে সেরেছি। কাল থেকে পরের দেওয়া কানেরগুলো বলছি, মানে যা যা আছে সব মিলিয়ে মিশিয়ে পরবো আবার। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। বাইরে চরম ঠান্ডা, কিন্তু ওই যে মেয়েরা বিয়ে বাড়ি আসলেই কিছু আর পরে না। আমি জাস্ট একটা শাল নিয়েছি, শাল দিয়ে কোনো রকমের মুড়ি দিয়ে নিয়েছি। সৌরভ আসেনি, কারণ সৌরভ রাত্রিবেলা আসবে বলো একবারে। ও বলো অত মেয়েদের মাঝে কি করবো। ভালো কথা, আমি এখন একা একা যাচ্ছি টোটো করে। ছিল একটা আমাদের ব্রাইড টু বি রেগে গেছে এখন, কেন? কারণ শাড়ি চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ভীষণ রেগে গেছে, যা চিৎকার করছে না, কোনো শাড়িকে ওরকম ভাবে দেখিনি। বিশাল মাথা গরম হয়ে গেছিল, মানে হ্যাঁ বাবা ঠাকুমাকে একদম দিচ্ছিল। আরে যাস না, ওর কাজ করে যাবে, তুই কেন ওকে বারণ করছিস? একটা বড় লাঠি আছে কিন্তু তোর পেছনেই আছে। এই যে আমি সায়নীকে দিলাম এই কি বলে রে এগুলোকে, নখ চুটকি। হ্যাঁ নখ চুটকি, এটা দিলাম। এখন ব্রাইড পড়ছে। অবস্থা খুব খারাপ। তুই বস, নালে আমি হ্যাঁ বসে পড়, তুই বস ওখানটায় হেলান দিয়ে। দাঁড়া, আমার ছেলেটা একটা মানে জঘন্য তৈরি হয়েছে, সিঁড়ি দিয়ে চলে গেলে তো তুই পড়ে যাবি, সেজন্য তোকে ধরবি। তুই কেন কথাটা শুনছিস না? বুঝছি না এইসব চাপ দেয়নি ও, এখন বিয়ের পরে পড়াতো। তুই কি হয়েছে, আমাকে এখন ঘুরে ঘুরে বাজারও করতে হচ্ছে। বাপ না করার কি আছে? হ্যাঁ, লোকে বলছে এই তোমার না আজকে বিয়ে। আমি বলছি হ্যাঁ তো। এই কোথায় যাচ্ছিস তুই? এদিকে আয়, এদিকে আয়, তুই জুজু ধরবে। আয় এদিকে আয়, এদিকে আয় তুই। দে ওটা দে, খোলটা খোল। এই অঞ্জলির পাশে কাশায়নি দেখো, দেখে নাও, একদম সেজে গুজে শাখাপলা করে এখন নতুন বউ। হ্যাঁ, এটা কিন্তু সৃজা দিচ্ছে, আমি পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো তোরটাও দেখা। তুই কি দিলি? তুই কি দিলি জানো? কোথায় গেল ওটা? আবার ঢুকিয়ে রেখেছি, বললে পরে কোথায় ঢোকালি তুই? দেখাচ্ছি এক তুই মিনিট। টাইট কর, এই জায়গাটা পড়বি, এই জায়গাটা এই জায়গাটা ওখানটায় পড়ে না। এই তুই ওটা কোথায় রাখলি দেখা, এখানটা তো বের কর। হ্যাঁ দেখা। ডোনাও দেখবে তো নাকি ব্লগটা? আমাকে মানে সকাল থেকে গ্রুপে পাগল করে দিস। শাইনি খোল, খোল এটা, খোল দেখা। এটা দিল, রিক্তা দিল। হ্যাঁ মা, সিঁদুর পরবি এটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ বাপ। আমি একটা সিঁদুরের কোটো পেয়েছি, কিন্তু এটা পাইনি। ব্যাগটা নিয়ে তো বড় ব্যাগটা ওকে ধরে নিয়ে চলে যায়, ব্যাগে করে নিয়ে চলে যাবো। এই যে এই ব্যাগটা, তুই এই ব্যাগটাই ধরে যাবি, খুব সুন্দর নিয়ে যাবে ব্যাগটা করে যাবি। দাঁড়া, ব্যাগে পড়তো সুদেশ, ব্যাগটা নিয়ে যেত পুরি ওকে ব্যাগে বস, ব্যাগে করে চাপ। কি অবস্থা! তোমাকে কি করছো ওরা? শোনা সত্যি তাহলে কি নাম দিবি? ব্যাগ বাচ্চা। শাড়ি এটা ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছি। ও খুব মজা পাচ্ছে, কিন্তু খারাপ হাসছে। যে কোণের ছাদনা তলা, এখানে বিয়ে হবে। ও দেরি আছে এখনো। এ ভালো তো, সুন্দর হয়েছে রে। এখানে কিন্তু দুজনে বসবে, সেটাই আমি বলছি। এখানে বসবে প্রথমে, হ্যাঁ এখানে বাইরে দিয়ে এখানে তোমায় বসতে হবে। শোনো, খুব সুন্দর হয়েছে ছাদনা তলাটা। বসতে হবে, ঠিক আছে? বড় হবে। এখানে বসবে তো, এখানটা বসতে হবে এখানে। হ্যাঁ, তাহলে এখানে বসবে। হ্যাঁ, এখন বসতে হবে না, পরে, এখন বসে পড়ো না, ঠিক আছে? তারপর তোমাকে আবার এরকম করে ঘুরতে হবে। এই দেখো, উলু দে, উলু দে, উলু দে।
ও সেটা তো হাঁটতে হয়। হ্যাঁ তোমাকে এরকম করে ঘুরতে হবে। তোমাকে ছোটাবে কিন্তু একজন, তোমার সামনে একজন থাকবে। ছোটাবে। তোমার সামনে একজন থাকবে, এরকম করে, তখন কিন্তু এই মেয়ে তোমাকে আর ঘুরিয়ে দেবে না কোলে করে, নিজে নিজে ঘুরতে হবে, নিজে ঘুরতে হবে। সৌরভের সাথেই হয়ে দেখ কপাক। ঠিক আছে, তোমাকে এখন 3.5 পাক ঘোরাবো, পুরো 7 পাক ঘোরাবো। বিয়ে আজকে আমরা আসছি তাহলে। ঠিক আছে, একদম আমরা চলে আসি। ঠিক আছে চল। চলো চলো তো চলো। বাড়িতে চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে রাত 12টা 15। দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখা যাচ্ছে। রাত 12টা 15 বাজে। তো এখন ফ্রেশ হব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের জন্য টাটা।